হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে স্টাইল দেখতে পাচ্ছেন, এই স্টাইলে নিয়ে আমি অলরেডি 3টা ভিডিও মেক করেছি। আজকে আমি এই স্টাইলের 4 নম্বর ভিডিও মেক করব। যারা আমার এই স্টাইলের 1, 2 এবং 3 নম্বর ভিডিও দেখেন নাই, তারা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে এই স্টাইলের ফ্রন্ট ভিউ এবং এটা হচ্ছে ব্যাক ভিউ। ওকে, তো বন্ধুরা চলে যাব সফটওয়্যারে। তো আমি সফটওয়্যারে চলে আসলাম। যারা আমার গেছে 3 নম্বর ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে 3 নম্বর ভিডিওতে আমি এই পর্যন্ত কাজ করেছি। তো আজকে আমি এই স্টাইলের এই যে হারমোনি পকেট, ওকে, এই পকেটটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো আশা করি সকলেই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। কেউ ভিডিও স্কিপ করবেন না এবং কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না। ওকে, তো সর্বপ্রথম আমি কি করব, এখান থেকে মেজারমেন্ট শিট চলে যাব। যাওয়ার পরে দেখেন এই যে মার্ক করা যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করেছি গেছে ভিডিওতে। ওকে, তো এখানে 2টা পয়েন্ট দেওয়া আছে ক্রস, এগুলো আমরা কাজ করে নিই, এগুলো করব। তো আমরা সর্বপ্রথম কি করব, এই কার্গো পকেট যেটা আছে এটার হচ্ছে লেন্থ উইথের মেজারমেন্ট নেব। সর্বপ্রথম হচ্ছে কার্গো পকেট লেন্থ উইথের মেজারমেন্ট নেব। এখানে লেখা আছে কি, কার্গো পকেট হাইট, কার্গো পকেট হাইট ইনক্লুডিং ফ্লাপ, মানে ফ্লাপ সহকারে কত আছে, ফ্লাপ সহকারে আছে 8 ইঞ্চি, তাই না? আর কার্গো পকেট উইথ ফ্লাপ অফ এজ, ফ্লাপ টপ এজ কত, 8 ইঞ্চি। আচ্ছা, আমরা এই মেজারমেন্টটা আগে নেই, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। ওকে, তো আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে নেব 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। ওকে, এই তো এখন কি করব, এই যে পার্সটা আছে এই পার্সটাকে একটু সরিয়ে রাখি, কারণ এই পার্সটা আমার ওদিকে থাক। আর আমি কি করব, এটাকে এখানে মেক করি। এই তো আমরা কী করলাম, এখান থেকে মাপ দিয়ে আবার লেন্থ, এই যেখানে লেন্থ মেজার দিয়ে এখান থেকে 8 বাই 8 এই দুইটা আমার মেজারমেন্ট নিলাম, তাই না? এরপর কি মেজারমেন্ট আছে, আচ্ছা এই যে পকেটটা করতেছি, এই পকেটের একটা স্টাইল আছে, স্টাইলিং একটা পিকচার আছে। তো আমরা এটা একটু দেখি, এইটা। হ্যাঁ, তো আমরা এখন এই পকেটটার যে বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব এবং মেক করবো এই প্যাটার্নটা, সকলেই মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা সর্বপ্রথম কী করলাম, এই থাই পকেটের লেন্থ এবং উইথ নিলাম। হ্যাঁ, এখানে কিন্তু একটা বিষয় আছে কি, টপ এজ ফ্ল্যাপ, এই ফ্ল্যাপের মেজারমেন্ট নিয়েছে, কিন্তু পকেটটা কিন্তু ছোট, সেটা মেজারমেন্ট নিয়ে আমরা আবার কি অ্যাডজাস্ট করব। ওকে, আচ্ছা, এই পিকচার একটা আমি ক্রিয়েট করে নেই, তাহলে সুবিধা হবে। তো এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে একটা পিকচার ক্রিয়েট করে নিচ্ছি। এই, তাই না? তো বারবার আমার এই স্ক্রল করতে হবে না, এই যে যাইতে হবে না। তো এই পিকচারটাকে একটু ওপেন করে নেই। এই, আচ্ছা, এখন কি মেজারমেন্ট আছে, এখন মেজারমেন্ট আছে কি, এখানে কার্গো পকেট উইথ বটম, কার্গো পকেট উইথ বটম হচ্ছে কত, 734, তাই না? তো 734টা হচ্ছে কি, এখান থেকে এদিকে হচ্ছে ফ্ল্যাপ, এদিকে ফ্ল্যাপ থাকলে এদিকে হচ্ছে কি, আমি যদি বটম ধরি তাহলে আমার কমাতে হবে, 1 করে কমাতে হবে। হ্যাঁ, আমি এটাকে 1 করে কমাই, মানে আমি বিস্তারিত বোঝাচ্ছি আর কি বিষয়টা। এখান থেকে আমি পিন মেরে আমি এদিকে এটাকে 1 কমাই দিই, -0.125, এবং এদিক থেকে কমাই দেই কত কমাই দেব,
0 এখান থেকে 125, তাহলে আমার এই পকেটের উইথ 734 এবং হচ্ছে লেন্থ হচ্ছে 8 ইঞ্চি, তাই না? আচ্ছা, তারপরে কি আছে দেখি। তারপর আছে কি কার্গো পকেট ফ্লাপ হাইট সেন্টার, এই যে CTR লেখা আছে সেন্টার। কার্গো পকেট ফ্লাপ হাইট কত? 234। তো ফ্লাপ হাইট 234, তাই না? তো আমরা কী করবো, ধরুন এটা হচ্ছে আমার পকেট, হ্যাঁ। তো পকেট হচ্ছে সবসময় পকেটের হাফ ইঞ্চি উপর থেকে ফ্লাপ হয়, ফ্লাপ 1 cm বা হাফ ইঞ্চি, ওকে 1 cm বা 12 মিলি। তো আমি কী করবো, এখান থেকে হাফ ইঞ্চি উপরে ফ্লাপ দিলাম। ফ্লাপ দেওয়ার পরে তো আমার পকেট তো 734, তাই না? এই পকেট আর হচ্ছে ফ্লাপ হচ্ছে কত? ফ্লাপ হচ্ছে 8, তাহলে আমার এই পয়েন্টটা আরও 1 করে বাড়বে। এই পয়েন্টটা কত? 1 বাড়বে। তো এখান থেকে 0, এখান থেকে 125, আর এখান থেকে হলো কত? এখান থেকে 0, এখান থেকে -125, তাহলে এটা কত হলো? এই যে 8, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম কি ফ্ল্যাপ হাইট 234। তো ফ্ল্যাপ হাইট 234 আমরা হচ্ছে F1 থেকে প্যারালাল দিয়ে নেব, এখান থেকে 234, তো -2.750। এরপর হচ্ছে কি স্ট্রেট দিয়ে F1 থেকে স্ট্রেট দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই তো আমার ফ্ল্যাপ এবং পকেট হলো, তাই না? তো আমরা যে এই পকেট থেকে ফ্ল্যাপ যে হাফ ইঞ্চি উপরে নিলাম, এই মেজারমেন্টটা কিন্তু আমার প্লাস হয়ে গেছে। তো আমার যেহেতু এখানে মেজারমেন্ট হচ্ছে কি এই কার্গো পকেট হাইট ইনক্লুডিং ফ্ল্যাপ 8 ইঞ্চি, সেক্ষেত্রে আমি ফ্ল্যাপ সহ মাপ দেই, এই ফ্ল্যাপ সহ যদি মাপ দেই তাহলে আমার কি হচ্ছে, হাফ ইঞ্চি বেশি আছে। এই হাফ ইঞ্চি আমি কি করব, এখান থেকে কমাই দেব, এখান থেকে হাফ ইঞ্চি কমাই দেব, 0.5, এখান থেকে 0। এই এখন ফ্ল্যাপ সহকারে 8 ইঞ্চি ওকে, এবং হচ্ছে কি ফ্ল্যাপের টপে যে 8 ইঞ্চি ওকে। এরপর হচ্ছে কি এখান থেকে বটমটা হচ্ছে কত? 734 ওকে, তাই না? আচ্ছা, এরপরে আসি অন্য মেজারমেন্টে। তারপর কি মেজারমেন্ট আছে? কার্গো পকেট পিচিং হাইট। কার্গো পকেট পিচিং হাইটটা কোনটা? এই যে আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে এই পকেটের উপরে একটা চাপা একটা পার্স আছে, হ্যাঁ, পকেটের উপরে আরেকটা চাপা একটা পার্স আছে। এই পার্সটা বলছে যে কার্গো পকেট পিচিং হাইট হচ্ছে কত? পিচিং হাইট হচ্ছে কত? 1.5 ইঞ্চি। তো আমি কী করব, এখান থেকে F1 থেকে প্যারালাল নিয়ে এখান থেকে 1.5 ইঞ্চি দূরে একটা লাইন নেব, 1.5। এটা হচ্ছে পিচিং। তারপর কি আছে এখানে? কার্গো পকেট বিলো, এই বিলোর একটু পয়েন্ট নিচ্ছি। কার্গো কি ব্যাক পকেট, আচ্ছা ব্যাক পকেটে চলে গেছে, তাই না? আচ্ছা, এখান থেকে ব্যাক পকেটে চলে গেছে। এরপরে কি, তাহলে উপরের দিকে যাই, উপরের দিকে আর কি মেজারমেন্ট আছে? কার্গো পকেট রেইনফোর্স, এই যে কার্গো পকেট রেইনফোর্সমেন্ট স্টিচ হাইট কত? 2.5 ইঞ্চি। তো আমরা কি করব, এই যে এখান থেকে ফ্ল্যাপের উপর থেকে, ফ্ল্যাপের এই পকেট এটা নেই, এই যে ফ্ল্যাপ দেখতে পাচ্ছেন না, এই ফ্ল্যাপের উপর থেকে হাফ ইঞ্চি উপরে স্টিচটা নেব, হাফ ইঞ্চি উপরে স্টিচটা নেব। এর একটা ইয়েতে দেওয়া আছে, তো আমি এটা একটু ওপেন করি। তো একটা ডিটেলসে দেওয়া আছে, এই যে ফ্ল্যাপের উপর থেকে, এই ফ্ল্যাপের উপরে হাফ ইঞ্চি উপর থেকে স্টিচ গ্যাপ হাফ ইঞ্চি, ওকে। তো আমরা কী করবো, এখান থেকে F1 থেকে প্যারালাল নেব, নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি উপরে নেব, 0.5, ওকে। তো নেওয়ার পরে এখন আমরা দেবো কি মেজারমেন্ট আছে? আচ্ছা, এখানে কার্গো পকেট রেইনফোর্স স্টিচ উইথ কত? 834, তাই না? তো আমাদের এখন আছে কত? আছে হচ্ছে 8, তো 834, তাহলে 34 বাড়াতে হবে। তো এখান থেকে এদিকে হচ্ছে দেবো হচ্ছে 38.375, এদিকে দেবো হচ্ছে কত? 38 -0.375, এই তাহলে কত? 834 হয়ে গেছে না? আচ্ছা, এরপরে কি দেখছিলাম, যে কার্গো পকেট রেইনফোর্স স্টিচ হাইট দেখছিলাম হচ্ছে 2.5 ইঞ্চি। তো আমরা প্যারালাল দিয়ে এখান থেকে কি করব, 2.5 ইঞ্চি নেব, -2.5,
একদম এর সাথে মিলে গেছে, তাই না? আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এরপরে স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে এই নিলাম, তাই না? তো ফ্ল্যাপটাকে আমরা আবার দেখি, ফ্ল্যাপটা স্কোয়ার, তাই না? আচ্ছা, এরপর কি মেজারমেন্ট আছে? মিনি কার্গো পকেট হাইট, মিনি কার্গো পকেট হাইট কত? 614, আর মিনি কার্গো পকেট উইথ 3। তো আমরা এটা করি 414 আর হচ্ছে 3। তো এখান থেকে আমরা নেই 414, তাই না? 4.250 মাইনাস 3, এটা হচ্ছে কার্গো পকেট হাইট এবং উইথ। তো আমরা এটাকে লেন্থ মেজার দেই, শিফট এল প্রেস করলে কিন্তু এটা আসবে এই 3 এবং হচ্ছে 414, তাই না? তো এখন আমরা দেখি মেজারমেন্ট কি আছে। তো মিনি কার্গো পকেট ফ্ল্যাপ, মিনি কার্গো পকেট ফ্ল্যাপ হাইট সেন্টার কত? সেন্টার আছে 1.5 ইঞ্চি। তো এটাও আমরা সেম কি করব, আমরা এই ফ্ল্যাপটা হচ্ছে 1/2 ইঞ্চি উপরে নেব 0.5, এবং হচ্ছে এটা কি দেখলাম 1.5 ইঞ্চি দেখলাম, তাই না? ফ্ল্যাপ হাইট কত? 1.5 ইঞ্চি, 1.5 এই। তো এরপর কি মেজারমেন্ট? কার্গো পকেট হাইট ফ্ল্যাপ ইনক্লুডিং গেল, তাই না? আচ্ছা, কার্গো পকেট পজিশন আছে, আর কি আছে? ও আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, মিনি কার্গো পকেট হাইট, মিনি কার্গো পকেট হাইট ইনক্লুডিং ফ্ল্যাপ, ইনক্লুডিং 414, ওই থাই পকেটের মতো। তাহলে আমার এটা একটু কমাই দিতে হবে, হ্যাঁ এটা একটু। আচ্ছা, এই ফ্ল্যাপটা একটু আগে বড় করে নিই। ফ্ল্যাপটা আমাদের কী থাকে? একটু বড় থাকে, তাই না? তো 1 করে বড় দেবো 0.125, এবং হচ্ছে এখান থেকে দেবো হচ্ছে 0.125, এখান থেকে দেবো হচ্ছে 0.125, এখান থেকে দেবো হচ্ছে 0.125। এরপরে এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেবো, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। আচ্ছা, এখানে সাইডের একটা মেজারমেন্ট থাকার কথা দেখি। এখানে এই মিনি পকেটের যেমন এখানে সেন্টারের মেজারমেন্ট আছে, তাই না? সেন্টারটা হচ্ছে 1.5 ইঞ্চি, এখানে সাইডে একটা মেজারমেন্ট থাকার কথা। তো মেজারমেন্টটা কোথায়? মিনি কার্গো পকেট হাইট ফ্ল্যাপ, মিনি কার্গো পকেট উইথ মিনি কার্গো পকেট হাইট অ্যাট সেন্টার। তো মিনি কার্গো পকেট ফ্ল্যাপ হাইট অ্যাট সাইড এই যেখানে আছে, হ্যাঁ মিনি কার্গো পকেট ফ্ল্যাপ হাইট অ্যাট সাইড কত? 7.8। তো আমরা কি করব, এখান থেকে স্টেট নেব, F1 থেকে স্টেট, এখান থেকে দেব 7.8, হ্যাঁ দেখে মাইনাস 0.875 হচ্ছে 7.8, এখান থেকে মাইনাস 0.875 হচ্ছে কত? 7.8। সরি, এটাকে সোজা করে দেই, এটা বাঁকা হলো। তো এটা হচ্ছে কত? এই 875। আবার স্টেট দিয়ে নেব, এখান থেকে 0, এই, তাই না? এরপরে কি করব, আমরা F1 থেকে ডিভিশন দিয়ে এই লাইনটাকে 2 ভাগ করব, 2 ভাগ করে স্ট্রেট দেব, স্ট্রেট দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই। এরপর এই লাইনটাকে ডিলিট করে দেবো, দরকার নেই। আর একটা বিষয় যা দেখছিলাম সেটা হচ্ছে কি, এখান থেকে ইনক্লুডিং ফ্ল্যাপ সহ মেজারমেন্ট ছিল কত? এখানে 434 আছে, কিন্তু মেজারমেন্ট হবে কত? মেজারমেন্ট হবে 414। ওই যে আমরা ফ্ল্যাপটা বাড়তে দিয়েছিলাম সেটাই হচ্ছে কমাই দিতে হবে, ঠিক হচ্ছে কি থাই পকেটের মতো। এখান থেকে 1/2 ইঞ্চি কী করবো? কমাই দেব 0.5, এখান থেকে 0, এই, তাই না? আচ্ছা, এরপরে কিছু আছে মেজারমেন্ট আর। তো এখান থেকে আচ্ছা পজিশনটা নিতেছি। আচ্ছা, এখানে যে পকেটটা আছে, হ্যাঁ এই যে পকেটটা আছে, এই পকেটটার এদিক থেকে কোনো পজিশন নাই, এদিক থেকে কোনো পজিশন নাই। তো এদিক থেকে দেখা যাচ্ছে ছবিতে যতটুকু বোঝা যাচ্ছে যে এটা একদম পকেটের এজের মধ্যে লাগে গেছে, হ্যাঁ
আর এই থেকে দেখা যাচ্ছে কি এই থেকে 160.14 পরে একটু গ্যাপ আছে। ওকে, তো তাহলে আমরা কি করব, এখান থেকে যদি আমি 160.14 ধরি তাহলে কত, 2.5 সুতা, তাই না? আর একটু 160 বেশি ধরলাম, কত, 3 সুতা। আর হচ্ছে এখানে গ্যাপ দেব 1/8, তাহলে কত, 1/2 ইঞ্চি। আমি এখান থেকে এস থেকে 1/2 ইঞ্চি দূরে এই পকেটটা বসাবো। তো এখান থেকে ধরি, আচ্ছা এই পয়েন্টটা দরকার নেই আমার, হ্যাঁ এখান থেকে দরকার নাই। তো আমি এখান থেকে কি করব, এই পয়েন্ট থেকে প্যারালাল নেব, নিয়ে এখান থেকে এই লাইনটা আমি কি করব, 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চি নিয়ে আসলাম। এখন F3 থেকে মুভ দিয়ে, আচ্ছা এই যে পয়েন্টগুলো দরকার নেই আমার, এটা দরকার নাই, এটা দরকার, ডিলিট করে দিলাম। এরপর মুভ দিয়ে এই পুরোটাকে সিলেকশন করে কোথায় বসাবো, একদম এই লাইনে বসাবো, তাই না? এই লাইনে, এখান থেকে একদম 0, আর এখান থেকে এই লাইনটা আমি নিলাম, তাই না? এই লাইনটা এখানে বসাই দেব। এই তো একদম মিলে গেছে, তাই না? তো আরেকটু মনে হয় উঠবে উপরে, তো আমি এটাকে জুম করে একদম লাইন বরাবর মিলাই দিই। এই তো এরপরে কি, এটাকে ডিলিট করে দেব। তো এই পিকচারটা আবার একটু ওপেন করি। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে হচ্ছে কি, আচ্ছা এখানে এখন যে অবস্থায় আছে সেইভাবে যদি আমি দিই তাহলে কি হবে, এই স্টিচটার মধ্যে লেগে যেতে পারে ফ্ল্যাপটা। হ্যাঁ, তো আমি ফ্ল্যাপ যে বাড়তি নিয়েছিলাম সেই ফ্ল্যাপটা আমি কি করব, বাড়তি নেব না, ওটাকে আমি কমাই দেব। যেহেতু আমার ফ্ল্যাপের উইথের মেজারমেন্ট নাই, ফ্ল্যাপের উইথের মেজারমেন্ট আছে কি, মিনি কার্গো পকেট উইথ, মিনি কার্গো পকেট ফ্ল্যাপ হাইট, না উইথের মেজারমেন্ট দেওয়া নাই। তো ওই 1/8 করে আমি কি করব, কমাই দেব, নাহলে কি হবে, এই সেলাইয়ের মধ্যে উঠে যাবে এটা। তো এটাকে কি করি, 1/8 করে কমাই দেই। ওয়ানের জায়গায় 160 রাখি, হ্যাঁ ওয়ানের জায়গায় কত, 160 রাখি। তো 1/8কে 2 ভাগ করলে কত হয়, 0.125/2, এই কত, 0.062, এই 0.062 কমাই দিই। কারণ কি, এই পকেটের থেকে ফ্ল্যাপ একটু বড় লাগে, পকেট থেকে ফ্ল্যাপ একটু বড় লাগে, 0.062। এই তো এটাকে একটু কমাই দেই, 0.062, এই পজিশন দিলাম। তারপর কি আছে, কার্গো পকেট বিলো হাই উইথ, কার্গো পকেট বিলো আছে। আচ্ছা বিলোটা আমরা পরে নিচ্ছি। এরপর কি আছে, আচ্ছা কার্গো পকেট পজিশন ফ্রম বটম এজ থেকে 2.5 ইঞ্চি, কোন জায়গা থেকে, এই যে একদম বটম এজ থেকে 2.5 ইঞ্চি উপরে, এই বটম এজ থেকে কত, 2.5 ইঞ্চি উপরে হচ্ছে আমার পজিশন। তো আমি কি করব, এখান থেকে 2.5 ইঞ্চি উপরে ডেভেলপের মাধ্যমে একটা পয়েন্ট নেব, -2.5। এরপরে F3 থেকে এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিলাম। এরপর এইখান থেকে একদম পকেটটা মিডল করব, এখান থেকে এটা পকেটের মিডল একটা পয়েন্ট করলাম, এই, এবং এখান থেকে একটা মিডল একটা পয়েন্ট করি, এই। তো এখন একটা কথা বলি, সেটা হচ্ছে কি, তো এই যে পকেটটা আছে এটা একটা হারমোনি পকেট, তাই না? তো এই পকেটটা এখানে আছে অ্যাটাচ বিলো, এই বিলোটা হচ্ছে কি পকেটের সাথে অ্যাটাচ বিলো। ওকে, এখানে এই যে পিসেসটা আছে, পকেটের উপরে যে পিসটা আছে, হ্যাঁ এটা কি হবে, পকেটের উপরেও হবে প্লাস বিলোর উপরেও হবে। তো আমরা কি করব, এই পকেটটাকে পজিশনে বসাই দিয়ে তারপর পকেটটা আবার বের করে নিয়ে তারপর কি করব, এই অ্যাটাচ বিলোটা ক্রিয়েট করব। ওকে, তো এখানে আমি কি করব, এখান থেকে মুভ দিয়ে পুরোটা সিলেকশন করে এই যে পয়েন্টে ক্লিক করে একদম কি করব, এই পয়েন্টে নিয়ে বসাই দেব, এই বসাই দিলাম, তাই না?
আর একটা বিষয় সেটা হচ্ছে কি এই পয়েন্টটা সাইডের সাথে মিলাই দেবো। তো স্ট্রেট দিয়ে এই পয়েন্টে ক্লিক করে এই যে পয়েন্টে ক্লিক করে এই সাইড লাইনে মিলাই দিলাম, এই ঠিক আছে। আচ্ছা, এটা মিলিয়ে দেওয়ার পরে আমার একটা কাজ আছে, একটা কাজ আমরা গেছে ভিডিওতে আমরা কি করছিলাম বাদ রাখছিলাম, সেটা হচ্ছে কি এই আমার হচ্ছে এই যে রেইনফোর্স যে স্টিচ আছে স্টিচের সাথে আমার স্টিচের সাথে কি আমার এই যে এই পকেটের শো স্টিচটা মিলানো, তাই না? তো এইটা আগে দিয়ে তারপর আমরা হচ্ছে বিলোর কাজটা করব। তো এখানে ক্রস দিয়ে রাখছিলাম মেজারমেন্টটা, এটা কোথায় গেল, এই যে এটা তাই না? এটা কত, ফ্রন্ট পকেট উইথ ওয়েস্ট কত 634 তাই না? তো এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন নেই। আচ্ছা, এখান থেকে দেখি কত আছে, এটা এখান থেকে লেন্থ স্ট্রেট দিয়ে দেখি আমার লাগবে কত 634, তো আছে কত এটা, আচ্ছা এটা 7 আছে তাই না? তো আমরা এখান থেকে 1 4 কমাই দিলে হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে প্যারালাল দিয়ে কী করবো 250 মানে 1 4 কমাই দিলাম। এখন কত হলো আমার, কত, এখান থেকে আবার মাপি এই লাইন থেকে এই লাইন, এই 634 750, তো একটু বেশি আছে, কত 1 মিলিও না। আচ্ছা, এটা হচ্ছে আমার হচ্ছে উইথ তাই না? এরপরে দেখে এখান থেকে অ্যাডজাস্ট করে দিই। তো এরপরে কি এই যে রেইনফোর্সের যে স্টিচটা আছে, এই যে দেখেন আপনারা রেইনফোর্সের যে স্টিচটা আছে স্টিচের সাথে কিন্তু মেলানো তাই না? তো আমি এখন কি করব, এটা মিলাই দেব। এখান থেকে লেন্থ স্ট্রেটের মাধ্যমে এটাকে বড় করে এই যে এটাকে বড় করে এর সাথে মিলাই দিলাম। এরপরে কি এখান F1 থেকে ইন্টারসেকশন দিয়ে এর পয়েন্ট দিলাম, এরপরে F3 থেকে ইনসার্ট পয়েন্ট দিয়ে এখানে ক্লিক করলাম এবং এই পয়েন্ট ডিলিট করে দিলাম। এই তাহলে আমার কি হলো, এই শো স্টিচটাও কিন্তু হয়ে গেল, এটাও কিন্তু হয়ে গেল তাই না? আর এই স্টিচটা হবে কি একদম ওয়েস্টের মাথা বন্ধ। তো আমি এটাকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখান থেকে একদম এই পর্যন্ত দিয়ে দিলাম, এই ওকে। আচ্ছা, এরপরে এখন আমরা কি করব, এই পকেটটা বের করে নেব। এই পকেটটা বের করে নিয়ে পকেটটার যে কাজ আছে সেই বাড়তি কাজ আছে সেই কাজটা কমপ্লিট করব। তো আমি লাইনগুলো নেই, যেমন ডুপ্লিকেট দিয়ে নিতে পারি, আমি ডুপ্লিকেট দিয়ে এটা দরকার আছে, এটা 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 এগুলো আমার যেগুলো লাগবে। তো সবগুলো সিলেকশন হয়ে গেছে তাই না? এখানে হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট দিয়ে এদিকে নিলাম, এই তো এটাকে মুভ দিয়ে একটু সরিয়ে নেই, পুরোটা সিলেকশন করে আর একটু এদিকে সরিয়ে নিলাম। আচ্ছা, এরপরে এই যে বাড়তি লাইনটা এটা আমার দরকার না, এটা ডিলিট করে দিলাম। এরপরে এই পকেটটাকে একটু সোজা করব, সোজা করার জন্য এখান থেকে এই যে এইভাবে এটাকে সোজা করে দিই, এই। আচ্ছা, এখানে এই রেইনফোর্স স্টিচটা আমার দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে আমার এই পকেটটা ফিল আপটা দরকার নাই, এই ফিল আপটা আমার দরকার নেই, ফিল আপটাকে আমি ডিলিট করে দিই। ওকে, এই আচ্ছা,
এখানে এখন আমরা কি করব, এই বিলোটা এখানে কীভাবে দিতে হবে সেই বিষয়টা আমি এখন দেখাবো। এবং হচ্ছে এখানে মাঝখানে একটা প্লিট আছে, মাঝখানে একটা কী আছে, প্লিট আছে। আপনারা একটু ডিটেলস যদি বলি তাহলে বুঝবেন। সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে যে 1 ইঞ্চি ডিপ প্লিট, এই প্লিটের ডিপ হবে 1 ইঞ্চি। ওকে, আর এখানে বিলো আছে, তো এটা নিয়ে এখন একটু দেখাবো। আচ্ছা, এখানে মেজারমেন্টটা কত, মেজারমেন্ট কার্গো পকেট বিলো উইথ হচ্ছে 158। তো আমরা F1 থেকে প্যারালাল নেব, F1 থেকে প্যারালাল, এখান থেকে দেবো 158, 1.625। এরপর এখান থেকে নেব 1.625, এরপর এখান থেকে নেব 1.625, 1.58 আর কি। হ্যাঁ, এরপরে এখান থেকে লেন্থ স্ট্রেট দিয়ে দিতে পারি, স্ট্রেট দিয়ে দিতে পারি। তো আমি স্ট্রেট দিয়ে দিই। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যাবে, এখান থেকে এই পর্যন্ত আসবে, এখান থেকে এই পর্যন্ত যাবে, এই তারপর এখান থেকে এই পর্যন্ত যাবে, এখান থেকে এই পর্যন্ত যাবে। এই কোণাগুলো কী হবে, কোণাগুলো এরকম ফাঁকা থাকবে, কোণাগুলো এরকম ফাঁকা থাকবে। ওকে, তো যখন এটা হচ্ছে মেক করবে তখন এই দুই পার্ট ধরে, এই দুইটা পয়েন্ট ধরে ইনসাইড দিয়ে একটা সেলাই, ইনসাইড থেকে সেলাই মেরে তারপর কি করবে, হ্যাঁ, এই কাজগুলা কমপ্লিট করবে। ওকে, তো এরপরে এখানে কি আছে, একটা প্লিট আছে। তো আমরা কি করব, এখান থেকে দুইটা ভাগ করি, এখান থেকে এটাকে দুই ভাগ করি, তারপর এখান থেকে এটাকে দুই ভাগ করি, এখান থেকে এটাকে দুই ভাগ করি। এরপরে আমি এগুলাকে সেকশন করে দেব। আচ্ছা, এটা সেকশন হবে না। হ্যাঁ, তো এটা সেকশন যদি না হয় তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এখানে মেজারমেন্ট কত আছে, 734 আছে, তাই না? তো 734 অর্ধেক কত, 7.750 ভাগ 2, 378, মানে 3.875। এই 3.875 দূরে পয়েন্ট নিতে হবে। হ্যাঁ, 3.875, এখান থেকেও সেম। তো এখান থেকে 3.875, এখান থেকেও 3.875। এরপর এগুলোকে ইনসাইড পয়েন্ট করব, ইনসাইড পয়েন্ট। এরপর F3 থেকে আবার সেকশন করে দেব। এই আচ্ছা, সেকশন করার কারণ হচ্ছে আমি এদিকে মেজারমেন্টটা বাড়াবো। তাহলে আমার কি হবে, এদিকে বাড়বে। যদি আমি এদিকে বাড়াই তাহলে আমার এদিকে বাড়বে, ওদিকে বাড়লে ওদিকে বাড়বে। সেকশন পয়েন্ট হচ্ছে আমি যদি এদিক কাজ করি এদিকে আসবে না, এদিক কাজ করলে ওদিকে যাবে না। ওকে, তো আমার এখানে আছে কত, এখন আমি কি করব, এই ডিপটা যেটা আছে, এই ডিপ যেটা আছে এই ডিপটা এখন নেব, এই যে 1 ইঞ্চি প্লেট ডিপ। তো এটাকে বাড়াবো, বাড়ানোর জন্য এখান থেকে মুভ নেব, নেওয়ার পরে পিন মারবো, পিন মারার পরে এই যে দেখতে পাচ্ছেন 378 আছে, তো এখান থেকে বাড়ালে কত হবে, 478, তাই না? তো এখান থেকে হবে কত, 478। তো 1 ইঞ্চি বাড়াবো, এখান থেকে 0, এখান থেকে -1 ইঞ্চি। তো তারপরে এখান থেকে পুরোটা ধরে, এই পকেট সহকারে ধরে এদিকে 1 ইঞ্চি বাড়াই দেবো। এখান থেকে 0, এখান থেকে 1 ইঞ্চি। এই তাহলে আমার আগে ছিল 378, এখন হচ্ছে কত, 478, তাই না? তো এরপরে এখন কি করব, এখান থেকে 1 ইঞ্চি দূরে পয়েন্ট নেব, 1 ইঞ্চি দূরে পয়েন্ট নেব, এখান থেকে 1 ইঞ্চি দূরে পয়েন্ট নেব, মানে 1 ইঞ্চি দূরে। এরপর হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি দূরে পয়েন্ট নেব, -1, এখান থেকে 1 ইঞ্চি দূরে পয়েন্ট নেব, এরপরে এখান থেকে 1 ইঞ্চি দূরে পয়েন্ট নেব, এখান থেকে 1 ইঞ্চি দূরে পয়েন্ট নেব। এই
এরপর এগুলোকে ইনসার্ট পয়েন্ট করে দেব, ইনসার্ট পয়েন্ট। তো এটা না দিলেও হয়, ইনসার্ট পয়েন্ট। এরপরে কি এখান থেকে কাট মার্ক দিয়ে দেবো, এখানে একটা কাট মার্ক, এখানে কাট মার্ক, এখানে কাট মার্ক, এখানে কাট মার্ক। তো F2 থেকে কী করবো, ওরিয়েন্টেশন দেবো এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। এই এখান থেকে কাট মার্ক দেওয়ার পরে তো আপনার একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কি এখানে একটা পকেটের উপরে একটা চাপা একটা পার্স আছে, ওকে। তো এই পার্সটার মধ্যে কিন্তু কোনো প্লিট নেই, পার্সটার মধ্যে কোনো প্লিট নেই, পার্সটা এখান থেকে ফ্ল্যাট, এবং হচ্ছে এই পার্সটা আছে, এই পার্সটা হচ্ছে একদম বিলো পর্যন্ত থাকবে। দেখেন আপনারা বিষয়টা খেয়াল করে যে এই পার্সটা একদম বিলো পর্যন্ত আছে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে কি বাটনের পুল টেস্ট মিট করার জন্য এই এক্সট্রা একটা পার্স ব্যবহার করা হয়েছে বাটনের পুল টেস্ট মিট করার জন্য। তো এই পার্সটা এখন আমরা কি করব, পার্সটা এখন মাপ বের করব। হ্যাঁ, তো এখান থেকে এটার হাইট দেওয়া আছে হলো কার্গো পকেট পিচিং হাইট আছে 1.5 ইঞ্চি, তাই না? তো এখান থেকে আমরা প্যারালাল নেব, প্যারালাল নেওয়ার পরে আচ্ছা এখান থেকে পুরোটা সিলেকশন করে আমরা প্যারালাল নেব, এখান থেকে প্যারালাল নিয়ে কত নেব, 1.5 ইঞ্চি নেব। আচ্ছা এখান থেকে আমরা সিলেকশন করে এটা 1.5 ইঞ্চি নেই। আচ্ছা এইগুলো হওয়ার কারণ হচ্ছে কি আমাদের সবগুলো সেকশন করা আছে পার্টসগুলো, হ্যাঁ, ওই জন্য একবারে আসতেছে না। তো আমরা যতটুকু আসে অতটুকু করে নেই। এখান থেকে কত, -1.5, 1.5 ইঞ্চি, তাই না? এখানে 1.5 ইঞ্চি, তো 1.5। এরপর হচ্ছে আবার এখান থেকে এটাকে সিলেকশন করে নেব 1.5 ইঞ্চি। আচ্ছা এখান থেকে 1.5 ইঞ্চি নেই, -1.5, তাই না? তো এরপর হচ্ছে এখান থেকে নেব 1.5 ইঞ্চি, 1.5। এই তো এটা আমরা কি করলাম, 1.5 ইঞ্চি মাপ দিয়ে পিচিং হাইট নিলাম। এই পিচিং হাইট নেওয়ার পরে এরপরে কি করতে হবে, এই যে মাঝখানে যে আমরা কি করছিলাম পিলিটের জন্য 2 ইঞ্চি বাড়তি করছিলাম, হ্যাঁ, এই 2 ইঞ্চিটা আমাদের কমায় নিতে হবে। তো আমি এটাকে ডুপ্লিকেট দিয়ে আমার হচ্ছে এই পয়েন্ট এই লাইনগুলো হচ্ছে আমার লাগবে, তাই না? তো এই লাইনগুলো লাগবে, ডুপ্লিকেট দিয়ে আমি এখানে একটা লাইন বের করলাম। এরপরে হচ্ছে কি এখান থেকে বাকি লাইনগুলো আমার দরকার নাই, এখান থেকে এগুলোকে আমি ডিলিট করে দিই। যেমন এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম, এখান থেকে এগুলোকে ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে কি করব, এখান থেকে এটাকে এগুলোকে আবার হচ্ছে জোড়া দিয়ে দিই। এরপর হচ্ছে এই যে এখানে বাড়তি যে দুইটা আছে এইটা আমার কি দরকার নাই, হ্যাঁ, এই অংশটা আমার দরকার নাই। তো আমি এই যে কাটমার্কগুলো আছে এগুলোকেও ডিলিট করে দেবো, এই পয়েন্টগুলোকে আমার দরকার নাই। তো এখান থেকে মেজারমেন্ট কী করবো, 1 ইঞ্চি কমাই দেব। এখান থেকে এখন কত আছে, এখন আছে কত, 4.78, তাই না? তো এখন 1 ইঞ্চি এখান থেকে কমাই দেব, এখান থেকে 0, এখান থেকে 1, এখন 3.78 হয়ে গেছে। তো এখান থেকেও সেমভাবে কমাই দেব, -1। এই তো এখন যদি আমি মুভ দিয়ে যদি এটাকে আমি একটু এর উপরে নিয়ে যাই বসাই দেখাই আপনাদেরকে, তাহলে কিন্তু এটা কি আছে, 2 সাইড থেকে কম আছে, হ্যাঁ, এটা ওকে। ওকে, তো এরপর কি আছে দেখি। আচ্ছা এরপরে একটা বিষয়, একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই শো স্টিচটা আছে, এই শো স্টিচটা কিন্তু আমার দেই নেই। তো এই শো স্টিচের একটা মাপ আছে, এই শো স্টিচের একটা কি আছে, মাপ আছে। ওই মাপটা এখন আমরা একটু দেখব যে কি মাপ আছে। তো মাপ হচ্ছে মাপটা হচ্ছে 2x½ স্টিচ থট উইথ X স্টিচ ইন মিডল। আচ্ছা এখান থেকে এটা হচ্ছে লেন্থ আছে 2 ইঞ্চি, লেন্থ 2 ইঞ্চি এবং হচ্ছে উইথ হচ্ছে কত, 1/2 ইঞ্চি। লেন্থ 2 ইঞ্চি, উইথ হচ্ছে 1/2 ইঞ্চি। আর এখানে কিন্তু কি লিখছে, মিডল, এখানে লিখছে কি X স্টিচ
ইন মিডল, এর মাঝখানে এক স্টিচ। তো আমরা কি করব, 2 ইঞ্চি এবং হাফ ইঞ্চি এটা হচ্ছে এটা নেব। তো এটা আমরা নেই, এখান থেকে কত 0.5 এবং হচ্ছে -2 এই। তো এখান থেকে 2 ইঞ্চি তাই না, আর এটার উইথ কত আছে দেখি, এটা 3 ইঞ্চি তাই না, 2 ইঞ্চি আর 3 ইঞ্চি, তার মানে এদিকে হাফ ইঞ্চি ফাঁকা রাখবো, এদিকে হাফ ইঞ্চি ফাঁকা রাখবো, রেখে মাঝখানে এটা বসাই দেব। তো এটাকে আমি এই থেকে হাফ ইঞ্চি যদি একটা লাইন নেই -0.5, আচ্ছা এখান থেকে কতটুকু উপরে আছে সেই বিষয়টাও দেখি। এখান থেকে যেহেতু মাপ নাই, হ্যাঁ, সেক্ষেত্রে এখান থেকেও যতটুকু, এখান থেকে কতটুকু হাফ ইঞ্চি করে আমি এটাকে উপরে উঠাই দিই। তো এখান থেকেও এটা হাফ ইঞ্চি -0.5 হাফ ইঞ্চি উপরে উঠাই দিলাম। দেওয়ার পরে আমি কী করবো, এই পকেটটাকে এই পয়েন্টে বসাই দেবো। ওকে, এই পকেটটাকে এই যে পয়েন্টে বসাই দিলাম, এটা প্লেসমেন্ট করে দিলাম আর কি। তো এরপরে এই লাইনটা ডিলিট করব, দরকার নাই। তারপর এই লাইনটাকে ডিলিট করে দেবো, এটাও দরকার নাই। এরপরে কি স্ট্রেট দিয়ে এই কোণা থেকে এই কোণা এবং এই কোণা থেকে এই যে এই কোণা। ওকে, তো আমরা কি করলাম, এটা দিয়ে দিলাম। তো এরপর কি আছে, তো এরপর হচ্ছে মোটামুটি পকেটের কাজ শেষ। এরপর পকেটে কি আছে, বাটন মার্ক আছে। তো বাটন মার্কে হচ্ছে কি, বাটন মার্কে কোনো প্লেসমেন্ট দেওয়া নাই তাই না, বাটন মার্কে কোনো প্লেসমেন্ট দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে আইডিয়া করে নিয়ে এখান থেকে কতটুকু দূরে নিলে ভালো হয়। তো এখান থেকে হাফ ইঞ্চি দূরে আমি -0.5, এখান থেকে -0.5 এই। তো এরপরে কি এগুলাকে ইয়ে করবো, ডিভিশন দেব, ডিভিশন দিয়ে এটাকে 2 ভাগ করলাম। এরপর হচ্ছে এখান থেকে ডিভিশন দেব, দিয়ে 2 ভাগ করব এই। এরপর হচ্ছে F2 থেকে একটা আছে, এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি সার্কেল। হ্যাঁ, আমরা সার্কেল দিয়ে কিন্তু বাটনটা দিতে পারি এই। এখান থেকে কতটুকু দেবো, এখান থেকে একটা আইডিয়া করে আপনারা একটা দাগ দিয়ে দিবেন। এটা জাস্ট হচ্ছে কি চিহ্ন, বাটনের মার্ক। এটা কত 0.08। তো আমি এখান থেকে 0.08 দিলাম, এখান থেকে মোটামুটি ঠিক আছে। তো এটাও দিয়ে 0.08 দিলাম এই। তারপরে কি এইগুলাকে রিলেট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। এই তো মোটামুটি এখন কি ঠিক আছে তাই না, ছবির সাথে মিল আছে। ওকে, তো এরপরে কি, এরপরে এখান থেকে ফিল আপের কি আছে, ফিল আপের বাটন আছে। তো ফিল আপের বাটন যেহেতু পজিশন দেওয়া নাই এখানে, তো এটা হচ্ছে বাটনের পজিশনটা আমরা দেবো না। এটা হচ্ছে কমপ্লিটের পরে, বা এটা হচ্ছে বায়ারের ক্ষেত্রে, বায়ারের কি থাকে, বায়ারের হচ্ছে আলাদা একটা কি থাকে, কনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে। ওই কনস্ট্রাকশন ম্যানুয়ালে সেটা দেওয়া থাকে। এখন যদি আমি আপনাকে একটা জিনিস দিয়ে দেখাই, হ্যাঁ, সেটা ওটার সাথে নাও মিল হতে পারে। ওকে, তো বন্ধুরা এই পর্যন্ত কাজ করলাম। তো মোটামুটি পকেটের কিন্তু কাজ শেষ। হ্যাঁ, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, এখানে দেখেন পকেটের শেপ আছে, এখানে কিন্তু কর্নারের শেপ দেখাইছে, কিন্তু এখানে কিন্তু কোনো শেপ নাই। হ্যাঁ, এখানে কিন্তু কোনো শেপ নাই। তো ফার্স্ট স্যাম্পল যখন আমরা করি, ফার্স্ট স্যাম্পল করার পরে যখন আমরা স্যাম্পল করি, তখন যদি কোনো কনফিউশন হয়, সেক্ষেত্রে আমরা বাইরের সাথে কথা বলি, যে অনেক সময় ডিজাইন ব্রিফের সাথে মেজারমেন্ট ঠিক থাকে না, অনেক সময় মেজারমেন্ট শিট ভুল থাকে, অনেক সময় ডিজাইন ব্রিফে ভুল থাকে। তো এগুলো কী করি, আমরা বাইরের সাথে কথা বলে যেটা হয় সেরকম করে দিই। ওকে, তো এটা আমি কি করব, এটা কোনায় রাখে দেবো। এটার মধ্যে আমি শেপ দেব না। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আজকে আর ভিডিওটা বড় করব না। তো পরবর্তী ভিডিওতে আমি ব্যাক পার্টের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব এবং দেখাবো। তো আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।